হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, বিহারের পর এবার পশ্চিমবাংলায় শুরু হয়ে গেল এসআইআর। হ্যাঁ বন্ধুরা, 28শে অক্টোবরের রাত থেকে পশ্চিমবঙ্গ সহ আরও 12টি রাজ্যে শুরু হয়ে গেল এসআইআর তথা ভোটার ভেরিফিকেশনের কাজ। এই ভোটার ভেরিফিকেশনের জন্য বন্ধুরা কী কী ডকুমেন্টস দেখাতে হবে, কাদের কাদের বন্ধুরা কী কী কাগজ দেখাতে হবে এবং কাদের কাদের কোনো কাগজই দেখাতে হবে না, সমস্ত কিছু নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ বন্ধুরা, নির্বাচন কমিশনের তরফ থেকে কী কী খবর জানানো হয়েছে তা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে বলা হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর ঘোষণা হলো বাংলায়। অর্থাৎ বন্ধুরা, মঙ্গলবার 28 অক্টোবর থেকে এসআইআর শুরু হচ্ছে বাংলা সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন, বিহারের মতোই 11টি নথি থাকছে এই 12টি রাজ্যে এসআইআরের ক্ষেত্রে। এই 11টি নথি বন্ধুরা দেখতেই পাচ্ছ, একটি দেখালেই হবে। অর্থাৎ বন্ধুরা, তোমাদের 11টি নথির মধ্যে যে কোনো একটি থাকলেই হবে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, সঙ্গে যুক্ত হচ্ছে আধার কার্ড। তবে বারবারই জ্ঞানেশ কুমার মনে করিয়ে দিয়েছেন আধার কার্ড অপশনাল। অর্থাৎ তিনি স্পষ্ট বলেছেন, আধার নাগরিকত্বের প্রমাণ নয়, তবে আইডেন্টি প্রুফ হিসেবে এসআইআর প্রক্রিয়ায় রাখা যেতে পারে। একই সঙ্গে এদিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন তিনি 11টি নথি কাদের দেখাতে হবে না, কারা সাধারণভাবেই এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারবেন, সেই বিষয়ে জানিয়ে দিয়েছেন তিনি। তারপর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে, প্রথমে দেখে নেওয়া যাক কোন 11টি নথি তোমাদের লাগবে। 1 নম্বরে রয়েছে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র। 2 নম্বরে রয়েছে আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট বা ডকুমেন্টস যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে। এছাড়া বলা হয়েছে বন্ধুরা, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য হবে। 3 নম্বরে রয়েছে জন্মের শংসাপত্র। 4 নম্বরে রয়েছে ভারতের পাসপোর্ট। 5 নম্বরে দেখতে পাচ্ছ বন্ধুরা, বলা হয়েছে স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র। মাধ্যমিক সার্টিফিকেটও গ্রহণযোগ্য হবে এখানে, যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে। 6 নম্বরে রয়েছে বন্ধুরা রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। 7 নম্বরে রয়েছে বন্ধুরা বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র। 8 নম্বরে রয়েছে বন্ধুরা ওবিসি, এসটি, এসসি বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট। 9 নম্বরে রয়েছে বন্ধুরা জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি, অর্থাৎ যেখানে চালু হয়েছে সেখানকার বাসিন্দার জন্য এটি প্রযোজ্য। 10 নম্বরে রয়েছে বন্ধুরা রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার কার্ড। 11 নম্বরে রয়েছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি, অর্থাৎ দলিল বা পর্চা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে 11টা নথির কথা উল্লেখ করা হয়েছে। এই 11টা নথির মধ্যে বন্ধুরা তোমাদের যে কোনো একটি নথি থাকলেই তোমরা এসআইআরের জন্য আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে বলা হয়েছে কাদের উপরোক্ত নথিগুলি দেখাতে হবে না। অর্থাৎ বন্ধুরা, কাদের কোনো কাগজপত্র দেখাতে হবে না। এখানে বলা হয়েছে 2002 বা 2003 সালের এসআইআরের তালিকা যাদের নাম রয়েছে তাদের আলাদা করে কোনো নথি দেখাতে হবে না। এমনকি 2002 বা 2003 সালের তালিকায় যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদেরও অতিরিক্ত নথি দেখাতে হবে না। তারা সাধারণ প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা যেতে পারবেন। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যাদের 2002 সাল বা 2003 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের বন্ধুরা কোনো কাগজপত্র দেখাতে হবে না। তারা এমনিতেই বন্ধুরা বিনা কাগজপত্রেই তারা এসআইআরের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া বন্ধুরা, এখানে বলা হয়েছে 2002 সাল বা 2003 সালের তালিকা যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদেরও কোনো কাগজপত্র এখানে দেখাতে হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।